হুয়া দুপুর 12টা বোজাত। তিনিদিন ধৃ ধারাসারও বরখুন দিয়াছে। মোরো ঘরর বাহির তো বব্রপাত আরু বব্রপাত। জুইশলারও কাশত বহি কিতাব এখন লিখি থাকতে কাছ্র পর্দাখনেরে বিদ্যুৎ মোরো কোঠাত সময় ল ভঙা খিড়িকিখন বন্ধ করিবলৈথিও হওয়ারও লগে লগে হঠাতে বব্রপাত আরু বব্রপাত জিলিকি উঠিল। মাইলরও পিছত মাইল আন্ধারও বিস্তৃত হই থোকা দেখিল। রাতিরও বরখুন উপভোগ করি বাওফাল্র পড়া সোফালে গছবড় দোল খাইয়াছিল। বরখুন্র বাবে রাতিটো আন্ধারও হই পড়িছিল আরু রাতিটো এটা ভয়ঙ্কর অনুভব এড়ি দিছিল। রাতিরও ঠান্ডা অনুভব করি মই অকলে জুইশলারও কাশ্র চকিখনত বহিয়াছিল। হঠাৎ মোরো শক্তি শেষ হই ল আরু মই আন্ধারও মাটিতো পড়িল, যারও ফলতো মোরো শরীরটো কপি উঠিল। পাকঘরও পড়া মোমবাতি এটা আনিবলই উঠি আহতে মোরো ভৃ দুখন লড়ছ্র করিব পড়া নাছিল, আন্ধারও ভয়তো নিথ্র হই পড়িছিল। মই মোরো সাহস গোটাই আগো বাড়িল। এতিয়া মোক সম্পূর্ণরূপে গ্রাস করা ভয়টোক পাহরিবলই গীত এটা গাই। মোবাইলরও কোমল পোহতো চাকি এটা বিচারিবলই দৃল। মোরো হৃদস্পন্দন আগতকই বেছি বেগেরে আরু জোরেরে শুনিবলই পালো, এনে লাগিল যেন মই এতিয়াও জিয়াই আছ। অশেষত যেতিয়া মোমবাতিটো পাইছিল, তেতিয়া মই স্বস্তিরও উষা হেটা লইছিল। জলালই লওতে হঠাৎ ফোনটো বাজি উঠিল। মই বিছরা চাকিটো পেলালই চেষ্টা করি ভতে চিংড়ি উঠিল। মই ফোনটো তুলি ললো আরু সেইজনি মোরো মা। তাই লড়ছ্র করা মাতেরে মুখ হেললো বুলি লে মায় মুখ শুধিলে কি ল মই তাই লো যে বিদ্যুৎ নাই আরু ইয়াত তিনিদিন ধৃ বরখুন দিয়াছে, আরু জোয়া তিনিদিন মোরো ঘর্র পড়া ওলাই জোয়াটো কঠিন হই পড়িছে। মই এজন ব্যাসাই আরু সদায় ব্যস্ত। মোরো ব্যস্ত জিনত বিরক্ত হই মই ছুটি লই উঠিত কেইদিনমান কটালই ভাবিল আরু কেইদিনমান থাকিবলই এটা কটেজ ভাড়া করিল। মোরো মা এতিয়া লন্ডন তো আছে, মোরো ভনিয়ৈক্রু প্রথম সন্তান আছিল, গতিকে তাই তালই গুচি গইছে। নহ লে মা এতিয়া মোরো লগত থাকিল হেতেন। এই সময় ছোয়াত তাই খহুত মিচ করিছিল। মই সদায় আন্ধার ভয় করি আহিছ, এতিয়াও ভয় করি আছো। রোডরো কলোনিরও মাঝতো নির্মাণ করা এটা জুপুরি অতি সুন্দরকই ডিজাইন করা হয়েছিল। আমি ছুটিরও বাবে আনো এটা জুপুরি ভাড়াত বলই ওলাইছিল। কিন্তু এইবারও হঠাৎ পরিকল্পনা সলনি হই সেই জুপুরিটো বিচারি নাপালো, গতিকে কিনিব লগা ল মায়ে ফোন করাত মোরো হহুত শোকাহ লাগিল আরু মোরো ভয় নোহোয়া হই ল মই মোরো শক্তি ঘুরাই পালো। চাকি এটা বিচারি জ্বলাই দিল। হাতত জলি থোকা চাকিটো লই ঘর্র ফালে আগোবাড়ি বলই দৃল। মোরো ছাটো সাধারণতকই ডাংরো যেন লাগিল, জিটো মোক আরু বেছি ভয় খুয়াইছিল। খিড়িকিরে বাহির লই চালো, পূর্ণিমারও দিন আছিল। বাহিরর দৃশ্যটো অসাধারণ যেন লাগিছিল। বোতাহত দোল খাই থোকা গছবর্র মাঝেরে জন্টো হাহি মারি আছিল। বরখুঞ্জাক জোরেরে পড়ি আছিল। বরখুঞ্জাক প্রচণ্ড আছিল আরু থমকি রন আসিল, যারও অর্থ আছিল মই বহু সময় আন্ধারত বহিব লাগিব। মই জুইরও কাশত বহিল। মোরো নিজরো ছাটো মুখ ভয় খুয়াই আছিল। এই ভয়েরও পড়া হাত সারিবলই মন ল পিছদিনা বরখুন বন্ধ হই ঘরলই উভতি যাব পারিম বুলি আশা করি শুই জোয়ারও সিদ্ধান্ত লো মিনিট্র ভিততে মই চোফাত শুই পড়িল। এটা ডাংরো চিংড়ো বাখরে মাজনিশা জগাই তুলিলে। চিংড়ো মুখ জোকারি গইছিল, চকু মেলিলেই যেন বরখুন বন্ধ হই ল কিন্তু তেতিয়াও আন্ধারো। মোমবাতিটো আকৌ জ্বলাই খিড়িকিরে বাহির লই চালো, মাথো কুকুরটোরও কান্দন শুনিল। মই তেওলোকক গালি পারিল, এই সময় তো কান্দিব লগা ল নেকি। মোরো হৃদয়খনে ধোপধোপাই আছিল, প্রতিটো শব্দ স্পষ্টকই শুনিব পারিছিল। তেতিয়াই কোনোবাই জোরেরে চিংড়ি থোকা শুনিল। মোরো তেজ নিথ্র হই ল মই স্বপন দেখি আছিল নে বাস্ত আছিল। নাই, বাস্ত আছিল, দূরিও ওবাত কোনোবাই জোরেরে চিংড়ি আছিল। ভয়তো লড়ছ্র করি আছিল। ঠান্ডা রাতিতো কুকুররো ভুকুয়া শব্দত মোরো ঘাম ওলালই দ্রিলে। গাড়িরও ওচলই দৌড়ি গই কম্বলখন মোরো ওপরেরে টানি মোরো ভয়টো পাহরিবলই চেষ্টা করিল, কিন্তু ই মোক জালই নিদিলে। চিরবড়ো আরু জোরেরে বাড়ি আহিল। মই লড়ছ্র করি আছিল, আরু মোরো কপাল তো ঘামরো ডাংরো গুটিবড়ো গুটিয়াই আহিছিল। মোরো হৃদয়খন এতিয়া বেগেরে ধোপধোপাই আছিল। মোরো এনে লাগিল যেন ইমান বেগেরে দৌড়িলে মোরো হৃদস্পন্দন লগে লগে বন্ধ হই যাব। সাহস গোটাই লাহে লাহে খিড়িকিখ্ন ফালে আগোবাড়িল, পর্দাবড়ো পিছলই টানি বাহিরলই চালো। মোরো হৃদস্পন্দন বন্ধ হই ল মই আগতকই বেছি জোরেরে চিংড়িল।
একে সমতে শক্তি আহিল, মোরো এনে লাগিল যে ভগানে মোক এনেকই এড়ি দিলে ভয়তো মরি যাম। মোরো খিড়িকিরো বাহির তো তেজেরে লুতুরি পুতুরি এগ্রাকি মহিলা থিও হইয়াছিল। মোরো তেজ নিথ্র হই পড়িল, আরু তাইলই চাই মই নিথ্র হই পড়িল। নাই, মই লড়ছ্র করিব পড়া নাছিল। ইমান ভয় খাইছিল, মনটো ভাগরি পড়িছিল, আরু কটেজ বুকিং করারও আগতে মোরো সহকরি সকলে কোয়া কাহিনী বড় মনত পেলাইছিল। তেওলোকে মোক ক লে যে ইগ্রাকি জুতিক তাইরো ঘরর মালিকে নির্মম্ভ হত্যা করিছে আরু তাইরো ভূতটো এতিয়াও তাইরো প্রতিশোধ বলই অপেক্ষা করিয়াছে। এই কুটিরতো থোকা বহু লোকে মহিলাগ্রাকিরও চিংড় বাখ্র আরু কান্দন দূর্র পড়া শুনিছিল আরু তেওলোকর বিশ্বাস আছিল যে রোগতাক্ত মহিলাগ্রাকিয়ে কেতিয়াবা সহায়রও বাবে মাতো মাতিছে। এনেধন্য কেইবাটাও ঘটনারও পাছত মানুহে এই কুটিরটো ভাড়াত দিয়া বন্ধ করি দিলে সে মই এই কুটিরটো খুব যুক্তিসঙ্গত মূল্যতো পাল। মই কেতিয়াও ভূতক বিশ্বাস করা নাছিল। এই সকলবড় কাহিনী মোরো বাবে আচহুয়া যেন লাগিছিল, মই হাহিছিল আরু ঠাট্টা করিছিল। সেইভাবেই মই এই কুটিরটো নিজর দখল লইছিল আরু ইয়া তকলে থাকিবলই নিজকে প্রত্যাহ্বান জনাইছিল যাতে সকলকে দেখুয়া পারো যে ভূত্র অস্তিত্ব নাই। এতিয়া মই এটা ভূত্র সম্মুখীন হইছ, আরু মই বুঝি পাইছ যে ভূত্র অস্তিত্ব আছেই। মই কেনেকই বিশ্বাস করিব নোয়ারিল যে মই সোচাকই সেই মহিলাগ্রাকিক মোরো সম্মুক্ত দেখিল। সাহস গোটাই দুই এটা প্রার্থনা করি গাড়িরও ফালে আগো বাড়িল। শুনিছ আমি প্রার্থনা করিলে ভূতে আমাকে আক্রমণ নকরে। তাইরও চিংড় বাখ্র আরু কান্দন এতিয়াও শুনিবলই পাইছিল। কান দুখন বন্ধ করি বহিল। এতিয়া মোরো সোচাকইয়ে কপি উঠিছিল। নাই, ঠান্ডারও পড়া নহয়, ভয়েরও পড়া। ঘড়িটো এবারও বাজিলে, ঘড়িরও টিকটিকনিরও লগতে মোরো হৃদয়েরও ধপধপনিও শুনিল। ধমাকা ধমাকা ধমাকা। নাই, মোরো হৃদস্পন্দন নাছিল যদিও কোনোবাই জোরেরে মোরো দুয়ার তো টোকরো মারিয়াছিল। তাই কোয়ারও দরে সেই মহিলাগ্রাকিয়েই সহায় বিচারি মাতিছিল। মই আশ্রিত হইছিল যে ভূতটো মোক একেবারেই এড়ি না যায়। মই দৌড়ি গই টেবুলরো তলত বহিল, যেন ভূতটো মোরো লগত লুকাভাকু খেলিয়াছে। যেতিয়া কোনোবাই আমাক আমারও শরীরর মালিক স্কলক যে জন্তুৎকই উচ্চ করি তোলা ভয়েরও দ্বারা জুরুলা হয়। তেতিয়া তেওলোকে সেইটো এড়ি দিয়ে আরু পিছলই ঘুরি চালে অতি ধেমেলিয়া যেন লগা কাম্বরও করে। মই টেবুলর তলত বহি ভাবিল যে ভূতটো মোক লগে লগে বিচারি নাপালে ছবিখনত দেখুয়া দুয়ারখনেরে কোঠাটোত প্রবেশ করিব নেকি। ভয় খালে চিন্তা বড় অদ্ভুত হই পড়ে। আনকি আইনস্টাইনর দরে অতি বুদ্ধিমান মানুহেও ভয়তো এনে বড় কথা ভাবিছিল। ভূত্র পড়া পলায়নর উপায় চিন্তা করিয়াছিল, কিন্তু এনে লাগিছিল যেন ই মোক এড়ি যাওয়ারও কোনো উপায় নাই। ভূত্র শব্দবড় বাড়ি গই থাকিল, ইয়ারও পড়া বুঝা যায় যে সি এতিয়াও বাহির তো রই আছে। টেবুলর তলতো এঘণ্টা রই থাকিল ই জালই। অলোক পিছতে ভূত্র কোলাহল বন্ধ হই ল। মই কেনেবাকই গভীর উৎসাহ পারিল। উজ্জ্বল পোহত ভূতবরে আক্রমণ নকরিব বুলি আশা করি মই মোরো শক্তি গোটাই কোঠাটোরও সকল লাইট জ্বলাই দিল। বহুদিন গভীর চিন্তারও অন্তত মই মোরো মানসিক আরু শারীরিক শক্তি গোটাই দুয়ারখন খোলারও পরিকল্পনা করিল। দুয়ারখন বুচি ল নেকি চালই। লাহে লাহে দুয়াররো ফালে আগোবাড়ি গই অলোক খুলি দিল। তাত কোনো নাছিল, মোরো ভয়টো বুচি ল। মই দুয়ারখন সম্পূর্ণ খুলি বাহিরলই ওলাই আহিল। তাই সোচাকই নাই নেকি, হঠাতে কিবা এটা দেখা পাল। মই থতমত খালো, দেখিল এগ্রাকি মহিলা মজিয়াত পড়িয়াছে। ভতে চিংড়ি উঠিল, লাহে লাহে তাইরও ওচলই গই চালো তাই ভূত হয় নে নহয়। নাই তাইও মোরো দরে মানুহ। তাইরও বহুত বিষ হইছিল, গতিকে তাইরও প্রচুর তেজ ওলাইছিল। মোরো মূর্খামিরও বাবে লাজ লাগিছিল। মই তাইক মোরো ঘরলই গই তাইক জগাই তুলিবলই চেষ্টা করিল। তাইক জগালই মই তাইরও ওপত পানি ঢালি দিল। তাই চেতনা হেরুয়াই সারো পাই উঠিল। সহায় বিচারি চিংড়িবলই ঘ্রিলে নহ লে তাইরও মৃত্যু লহেতেন। মই তাইক শান্ত করি পানি দি ঘাবড়ো ট্রিটমেন্ট করিল আরু তারও পিছত তাইক কিবা এটা খালই দিল। এতিয়া তাইরও কাহিনী শুনিল। তাইক অপহরণ করিছিল একাংশ লোকে। শিশুক অপহরণ করি ভিক্ষা করিবলই পঠোয়া এটা দল। তেওলোকরু কথা নুশুনিলে নৃশংসভা মারপিট করি ধন আদায় করিব বুলি কয়। আজি তেওলোকরু বলি, তেওলোকরু কথা মানিবলই অস্বীকারও করারও বাবে তেওক মারপিট করা হয়েছিল। গতিকে মই বুঝিল যে এই জুপুরিটোরও মানুহরও চিরবড়ো তারও পড়াই আহিছে, তাত থোকা সকল ভবারও দরে কোনো ভূত্র পড়া নহয়। সহায় বিচারি চিংড় বাখ্র শুনি সিহতে দুয়ারখন খুলিবলই অস্বীকারও করিলে। ভূত পারে বুলি ভয় করি, তেনে করা
লে তেওৰো দৰে বহু নিৰীহ ৰাজছোৱালীক ৰক্ষা কৰিব পৰা লহেঁতেন। তেওঁক বড়ো ভয় খোৱা আৰু নিৰ্দোষী যেন লাগিছিল। মই তেওঁক যে ভয় নকৰিব, মই তেওঁক তেওঁলোকৰ পৰা আৰু তাত থকা আন ৰাজছোৱালীবোৰৰ পৰা বচাম। লগে লগে পুলিচক ফোন কৰিল। ৰাতিপুৱা 4 বজাৰ ওচৰত মোৰো জুপুৰিটো পালেগৈ। মহিলাগৰাকীয়ে তেওঁলোকক গোটেই কাহিনীটো কোৱাত আৰক্ষীয়ে 5জনীয়া দলটোক গ্ৰেপ্তাৰ কৰি নিৰীহ শিশুকেইটাক তেওঁলোকৰ হাতৰ পৰা উদ্ধাৰ কৰে। আৰক্ষীয়ে মোৰো সাহসক প্ৰশংসা কৰি লে যে মোৰো বীৰত্বৰ বাবে চৰকাৰৰ পৰা পুৰস্কাৰো দিব। মোৰো বীৰত্বৰ কাহিনী কেল তুমি আৰু মইহে জানো, গতিকে আমি সদায় আমাৰো মাজটো গোপন কৰি ৰাখিম। উপসংহাৰ।